স্তরের জনসাধারণকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গলাচিপা দশমিনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বিশেষ করে এই মৌসুমে আমাদের এই অঞ্চলের প্রধান ফসল তরমুজ চাষ। বিশেষ করে কৃষকরা খুব কষ্ট করে তরমুজ চাষ করে। সেই তরমুজ চাষিরা বিভিন্ন জায়গাতে ভোগান্তির শিকার হয়। আমি গত কালকে থেকে শুরু করে আজকেও কয়েক জায়গায় বিভিন্ন ঘটনার কথা শুনেছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আমাদেরকে ফোন দিয়ে অভিযোগ জানিয়েছে। আপনারা জানেন, আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের প্রাণপ্রিয় নেতা ভিপি নুরুল হক নূর, তার নির্বাচনী অঙ্গীকার ছিল এই জনপদে চাঁদাবাজি, ঘাট দখল, টেন্ডারবাজি এই ধরনের কোনো কাজ চলবে না। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করেছে। ভিপি নুরুল হক নূর এই জনপদ থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। সেই জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিশেষ করে এই গলাচিপার যে ফেরিঘাট থেকে শুরু করে আপনাদের আমখোলা পর্যন্ত যেই তরমুজের ঘাটগুলো রয়েছে, যেই ঘাটগুলো দিয়ে এই দক্ষিণ অঞ্চলে গলাচিপা উপজেলার বিভিন্ন জায়গা থেকে চাষিরা তরমুজ নিয়ে আসে, তরমুজ উঠায়, এই ঘাটগুলো ব্যবহার করে আমরা আমাদের জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা, ভিপি নুরুল হক নূরের স্পষ্ট বার্তা এবং তার প্রতিনিধি হিসাবে আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই জায়গাগুলো থেকে কেউ কোনো অবৈধভাবে চাঁদাবাজি করতে পারবে না। এটা আমাদের পরিষ্কার মেসেজ। কোনো জায়গা থেকে এটা পারবে না। বিশেষ করে চাষিরা যে ট্রলারগুলো ব্যবহার করে, সেই ট্রলার থেকে চাঁদাবাজি চলবে না। একইভাবে ঘাটগুলো থেকেও অবৈধভাবে চাঁদা চলবে না। আবার আপনারা জানেন, বিশেষ করে পুলিশের নামে পুলিশ বিট হিসাবে চাঁদা তোলা হয়। এই পুলিশ বিট হিসাবে কোনো চাঁদা তোলা যাবে না, এটা পরিষ্কার কথা। কারণ পুলিশ আমাদের সেবক হিসাবে তারা কাজ করেন। রাষ্ট্রের আইন শৃঙ্খলা দায়িত্ব রক্ষা করা তাদের দায়িত্ব। সেই জায়গা থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন। কিন্তু এই পুলিশের নাম ভাঙিয়ে অথবা কোনো দলের নাম ভাঙিয়ে, বিশেষ করে আমাদের গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে যদি কোথাও কোনো জায়গায় কেউ এই ধরনের কার্য পরিচালনা করার চেষ্টা করে, আপনারা সকলেই এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন এবং তাদেরকে প্রতিহত করবেন এবং আমাদেরকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিব। একইভাবে আপনাদেরকে বলতে চাই, এই গলাচিপার বিচ্ছিন্ন অনেকগুলো চর রয়েছে। দশমিনাতে অনেকগুলো চর রয়েছে, হাদির চর, লাল চর, চর বোরহান, আমাদের চর বিশ্বাসের আশেপাশে কয়েকটি চর রয়েছে, চর কাজলের পাশে কয়েকটি চর রয়েছে, চর বাংলা, পুটকার চর সহ বিভিন্ন ছোটখাটো যে চরগুলো রয়েছে, এই চরগুলো থেকে চাষিরা খুব কষ্ট করে চাষাবাদ করে তরমুজ ফলায় এবং এই মৌসুমে তারা বিক্রি করে বিভিন্ন সিন্ডিকেটের সম্মুখীন হয়ে তারা এই জায়গাগুলোতে ঝামেলার সম্মুখীন হয়। কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, এই ধরনের কোনো কাজ কোনো ঘাট থেকে, বিশেষ করে শুধু আমি যে বলছি ওই হরিদাবপুর খেয়াঘাট থেকে আমখোলা পর্যন্ত, শুধু এ জায়গায় সীমাবদ্ধ নয়, গলাচিপা দশমিনা উপজেলার কোনো ঘাট থেকে কোনো প্রকার চাঁদা কেউ তুলতে পারবে না। এটা আমাদের প্রাণপ্রিয় নেতার স্পষ্ট বার্তা, এটা মানতে হবে। তিনি আমাদের এই জনপদের মন্ত্রী হিসাবে তিনি এই নির্দেশনা দিয়েছেন। প্রশাসনের কাছেও তিনিও সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসনকে তিনি আহ্বান জানিয়েছেন। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা আহ্বান জানাই, প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, আবার আগামীকালকেও তাদের সাথে আবার কথা বলবো। আমাদের আইন শৃঙ্খলা, বিশেষ করে থানা ইনচার্জ সাহেব, তার সাথেও আমরা কথা বলেছি গতকালকে। আবার তাদেরকে আগামীকালকে আমরা জানিয়ে দেবো পরিষ্কারভাবে এই বিষয়গুলোতে সহযোগিতা করার জন্য। আরেকটি বিষয়, যে চরগুলোর নাম আমি বলেছি, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হচ্ছে। চাষিরা যেখানে তরমুজ চাষ করছে, একজনে তরমুজ গাছ লাগাইছে, এখন নাকি আবার কেউ কেউ সেখানে গিয়ে সেই তরমুজ গাছে পানি দিচ্ছে অন্য লোক। এই ধরনের কার্যক্রম কোথাও করা যাবে না। যে চাষি চাষ করেছে তিনিই তার ফসল নেবে। অন্য কেউ যদি দলের নাম ভাঙিয়ে, ক্ষমতা দেখিয়ে, প্রভাব দেখিয়ে এই ধরনের তরমুজের ক্ষেত দখল করতে যায়, আমি বলবো সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আপনারা তাদের প্রতিহত করবেন, আমাদেরকে জানাবেন। আইনিভাবে তাদের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব। যারা যে জায়গায় যেভাবে চাষ করছেন, আপনারাই আপনাদের ফসল তুলবেন, আপনারা আপনাদের ফসল ঘরে নেবেন। আপনাদের জায়গা থেকে যদি কেউ ডিস্টার্ব করে, থ্রেট দেয়, আমাদেরকে জানাবেন। বিশেষ করে আমাদের গলাচিপা গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন, দশমিনা উপজেলায় যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আপনারা জানাবেন। আমাদের যুব অধিকার, শ্রমিক অধিকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই চেনেন।
বিশেষ করে আমার গলাচিপা উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব হাফিজুর রহমান মাস্টার, জাকির মুন্সি সদস্য সচিব, যুব অধিকার পরিষদের সভাপতি রাসেল পেদা, সদস্য সচিব আমাদের আবুল ভাই আছেন এবং পৌর যুবর রাসেল ভাই আছেন, তারপর ইলিয়াস ভাই আছেন, একই সাথে হারুন ভাই আছেন। এইরকম শ্রমিক অধিকার পরিষদের আমাদের গলাচিপা উপজেলায় আমির হোসেন আছেন, নাজমুল হোসেন আছেন। এরকম যারাই আছেন আপনারা তাদেরকে জানাবেন এই বিষয়গুলোতে। 10 মিনিটে আমাদের মিজান হাওলাদার ভাই আছে, কালাম পঞ্চায়েত সাহেব আছেন, সেখানে মিলন ভাই আছেন, ছাত্র নেতৃবৃন্দ আছেন। আপনারা তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে আপনারা জানাবেন, আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব। একই সাথে আজকে সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমাদের যারা এই নির্বাচনে আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের সর্ববৃহৎ দল রাষ্ট্র ক্ষমতায় এখন বিএনপি, সেই বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো এই বিষয়গুলোতে আপনারাও সজাগ দৃষ্টি রাখবেন। যেহেতু আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, এই গলাচিপাতে একসাথে নির্বাচন করেছি, সামনের দিকেও যাতে আমরা একসাথে চলতে পারি, একসাথে আমাদের পথ চলা হয়, এই গলাচিপা 10 মিনার উন্নয়নে যেন একসাথে কাজ করতে পারি, আপনাদের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে। আপনাদের জায়গা থেকে আপনাদের নেতৃবৃন্দও যদি কোথাও কোনো জায়গায় এই ঘটনার সাথে যুক্ত থাকে, আপনারা যথাযথ ব্যবস্থা সেখানে নেবেন। আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি যুক্ত থাকে, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা বলতে চাই, যদি অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো লোক বা কোনো সিন্ডিকেট চক্র এই ধরনের ঘটনা ঘটাতে চায়, বিভিন্ন জায়গায় এই সিন্ডিকেট তৈরি করে মানুষকে জিম্মি করে কৃষকদেরকে হয়রানি করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আইনিভাবে সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমরা আমাদের নেতা, আমাদের এই জনপদের মাননীয় মন্ত্রী মহোদয়, তার পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে আমাদের এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে সর্বোচ্চভাবে আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনে সবাই মিলে সুন্দরভাবে আমরা এই গলাচিপা 10 মিনিট বিনির্মাণ করতে চাই, এই গলাচিপা 10 মিনিট শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে চাই। ধন্যবাদ সকলকে। আপনাদের আসলে বার্তার পাশাপাশি মাঠ পর্যায়ে কোনো টিম বা স্বেচ্ছাসেবক দল থাকবে কি? জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে একটি চিন্তা করেছি, আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জায়গা থেকে আমরা স্বেচ্ছাসেবী টিম গঠন করব। কারণ আমরা বিভিন্ন পয়েন্টগুলো যেখানে তরমুজের ঘাট রয়েছে, আমাদের স্বেচ্ছাসেবী টিম সেখানে কাজ করবে। যে কেউ এই ধরনের ঘটনা যদি ঘটায়, তারা প্রত্যক্ষ হয়ে সেগুলোর ব্যবস্থা নেবে, সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই যে হরিদাপুর থেকে শুরু করে আমখোলা, এই পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি তরমুজের লোড আনলোড পয়েন্ট হিসেবে এখানে চাপ থাকে বেশি। সেই জায়গা থেকে এই পয়েন্টগুলোতেও থাকবে। আপনারা জানেন উলানিয়া বন্দর, সেখান থেকেও তরমুজ লোড আনলোড হয়, সেখানেও আমাদের স্বেচ্ছাসেবী টিম থাকবে। আরেকটি পয়েন্ট আছে পানপুট্টি, সেখানেও থাকবে। এবং আমাদের ওই যে চর অঞ্চল, বিশেষ করে চরশিবা, চর কাজল, চর বিশ্বাস, সেখানেও কয়েকটি ঘাট রয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দ অলরেডি সেখানে অবস্থান নিয়েছে, তারা খোঁজ খবর নিচ্ছে যে কোথাও কোনো ধরনের ঝামেলা হয় কিনা, এবং সেখান থেকে ইতিমধ্যে আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি। সাধারণ ওই যে চাষিরা, ব্যবসায়ীরা আমাদেরকে বলছে যে না ভাই, ভিপি নুরুল হক নুরের এলাকা হিসাবে চরবিশ্বাস চরকাজল খুবই ভালো, অন্যান্য বছরের চেয়ে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা শুরু করছি, সেখানে কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। তাদের সেই জায়গা বা তারা যেভাবে আশ্বস্ত হয়েছে, আমরা তাদের সেই কমিটমেন্টগুলো ঠিক রাখার জন্য আমরাও যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবী টিমগুলো সেখানে কাজ করবে। এই বার্তাটা কি শুধু গলাচিপা উপজেলার জন্য না 10 মিনা উপজেলার জন্য? আমাদের গলাচিপা এবং 10 মিনা এটি আমাদের নির্বাচনী আসন, সেই হিসাবে আমাদের এই বার্তা, বিশেষ করে আমি নির্বাচনেও গলাচিপা এবং 10 মিনার আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি 2 উপজেলার জন্যই এই বার্তাটি একদম ক্লিয়ার করে জানাচ্ছি। এটা আমাদের পরিষ্কার বার্তা, ভিপি নুরুল হক নুরের নির্বাচনী আসনে কোনো ধরনের চাঁদা, টেন্ডারবাজি, কোনো ধরনের হাঙ্গামা, হয়রানি করা, এইগুলো চলবে না। একদম পরিষ্কার বার্তা এটা। এখানে ভিপি নুরুল হক নূর, তাকে আমরা চাই এই জনপদ থেকে একজন সার্বজনীন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে, দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জনপদের প্রত্যেকটা মানুষ তার কাছে নিরাপদ থাকবে, ব্যবসায়ীরা অবাধে নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, ভিপি নুরুল হক নূর তাদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করবে। কোথাও কোনো ধরনের নিরাপত্তাহীনতায় আমার এই জনপদের মানুষ ভুগবে না ইনশাআল্লাহ। আর একটা বিষয়, মানে বিশেষ করে তরমুজের সিজন আসলে অনেক অ্যাম্বুলেন্স যায়, মানে রোগী পর্যন্ত ওখানে। এর আগের বার দেখছি যে টলি, মানে গাড়ি ঘোড়ার যে এমন তারা রাখে, মানে আইনশৃঙ্খলা বাহিনীও ঠিক করতে পারে নাই। এই বিষয়টা একটু তদারকি আপনারা কি করবেন,
মানে আপনাদের অবশ্যই কর্মী? ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। এ ব্যাপারে আমরা বলতে চাই, বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখেছি বিগত দিনগুলোতেও যে ফেরিঘাট এবং ওপারের যে হরিদাপুর যে ঘাটগুলো রয়েছে, এইগুলো যথেষ্ট জনবহুল এলাকা এবং এখান থেকে হরিদাপুর ঘাট হয়ে গলাচিপার যোগাযোগের একমাত্র পথ এইটা। সেই হিসেবে এখানে হাজার হাজার মানুষের পারাপারের জায়গা, এইটা ছাড়া বিকল্প কোনো পথও নেই। সেই হিসেবে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, আমরা ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এখানে শৃঙ্খলা ঠিক রাখার জন্য তরমুজের ঘাটগুলো তাদের শৃঙ্খলা এবং নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে। সেখানে এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করা, ট্রাক পার্কিং করা, এই ধরনের কোথাও কোনো সুযোগ নেই। তাদের নির্ধারিত যে জায়গাগুলো রয়েছে, ঘাটের যে স্ট্যান্ড পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে তারা এইটা করবে, গাড়িগুলো রাখবে। একই সাথে আপনাদেরকে আরো একটি মেসেজ দিয়ে দেই যে আমাদের এই গলাচিপায় অভ্যন্তরীণভাবে বিভিন্ন জায়গায় স্ট্যান্ড দখল নিয়ে এখন অনেকের ভিতরেই এই একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই জায়গাতে আমাদের স্পষ্ট বার্তা, কোনো গাড়ি থেকেও অটো, মাহেন্দ্রা, হুন্ডা, টেম্পো স্ট্যান্ড ওই বিগত দিনগুলোর মধ্যে ওই রকম ভাবে কোনো চাঁদাবাজি এই গলাচিপা উপজেলায় চলবে না, টোলের নামে টাকা নেওয়া চলবে না। এগুলো স্বচ্ছ থাকবে, জনগণ যার যার জায়গা থেকে তার সেবাটুকু সে নিশ্চিতভাবে পাবে। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি, সবাই অবাধে চলাফেরা করতে পারবে। Yes, thank you. থ্যাংক ইউ।